প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমি পবিত্র কোরআন শরীফ থেকে মহা গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা করব। আয়াত আপনারা আমার সাথে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোরআন শরীফে আসলে কি আছে। নাম্বার 1, আল্লাহ বলতেছেন তার পবিত্র কোরআনে, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এটা আছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। কেন আল্লাহ পাক ওই জাতির, যে জাতির জন্য নবী পাঠিয়েছেন, ওই জাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন? কেন? যাতে তারা তাদের মাতৃভাষায়, নিজের ভাষায় খুব সুন্দর করে, সহজ করে বুঝাইতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমরা যখন কোনো মাহফিলে যাই বা কোনো মসজিদে যাই, তখন কিন্তু আমাদের আলেমরা আমাদের স্বজাতির ভাষায় বলে না, সম্পূর্ণ উল্টো হয়ে গেল। আমি কি ভুল বলছি? ভুল বললে আপনারা কমেন্ট করতে পারেন। তো হুজুরা করে কি 1 আয়াত, 2 আয়াত, 4 আয়াত, 6 আয়াত আরবি পড়ে, তার কিছুই জনগণে বুঝতে পারে না, 2-1 জন ছাড়া। হয়তো দেখা গেলো যে 5,000 লোক আসছে ওয়াজ শুনতে, সেখান থেকে 5 জন লোক বা 10 জন লোক হয়তো বুঝে, আর বাকিরা কেউ বুঝতে পারে না, কারণ সবাই তো সাধারণ মানুষ। তারপরে শুরু করে বিভিন্ন ধরনের কিস্সা কাহিনী, হয়তো আদম হাওয়ার সেই গন্ধব খাওয়ার কাহিনী, অথবা ইউসুফ জুলেখার কাহিনী, সিরি ফরাদের কাহিনী, তারপরে ইব্রাহিম নবীর আগুনে পোড়ানোর কাহিনী, অথবা সেই লাইলি মজনুর কাহিনী, এভাবে করে তারপরে টাকা আদায় করে। এটার কোনো ভিত্তি নাই। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি করেন নাই। তিনি কি করছেন? তিনি মসজিদে বসে বসে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতেন, যেমন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্বাস্থ্য বিষয়, যত ধরনের সমস্যা ছিল সেই সমস্যার সমাধান দিতেন। সেটা ছিল খুবই সুন্দর একটা বিষয়, কিন্তু সেই জিনিসটা এখন আর নাই। এখন ধর্ম হয়ে গেছে বাণিজ্যিক। হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে। আচ্ছা, আমি আরও আলোচনা করি, তাহলে জিনিসটা আরও স্পষ্ট হবে। যত বেশি আলোচনা করা হবে তত বেশি স্পষ্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এটা একটা আয়াত তো বললাম, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত বলছে। আরও আয়াত বলি, তোমার পূর্বে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের কথা বলেছে, তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কওমের নিকট রাসূল পাঠিয়েছিলাম, এবং অন্যান্য বহু জাতির কাছে আল্লাহ পাক কি আসমানি কিতাব পাঠিয়েছেন। কোথায় সেগুলো? হয়তো আমি মেনে নিলাম যে সেগুলো ডিলিট হয়ে গেছে। ডিলিট হওয়ার পর যে অংশগুলো রয়ে গেছে, যেমন বেদ রয়ে গেছে, ত্রিপিটক রয়ে গেছে, তাওরাত, জবুর, ইনজিল রয়ে গেছে, বাইবেল রয়ে গেছে, গিলগামেশের মহাকাব্য রয়ে গেছে, মিশরীয় পুরাণ রয়ে গেছে, গ্রিক পুরাণ, রোমান পুরাণ রয়ে গেছে, পার্সিয়ান ধর্ম রয়ে গেছে, অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, রাস্টাফারাজিয়ান ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, তারপরে আপনার ইসে ধর্ম, ওদিকে ফান ধর্ম, ডগন ধর্ম, তারপর ব্যাবিলনীয় ধর্ম, এভাবে হাজার হাজার ধর্ম রয়ে গেছে। আপনি কখনো কি ওই ধর্মের সাথে আপনার ধর্ম তুলনা করে দেখেছেন? মিলিয়ে দেখেছেন? কিন্তু কোরআন তো বলছে মিলিয়ে দেখতে। কোরআন বলছে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক। বলছে না? বলছে। কিন্তু আপনি কি দেখেছেন? দেখেন নাই। আচ্ছা যাও, আরও কয়েকটা আয়াত আলোচনা করি। তাহলে সূরা আল বাকারা এসে ইব্রাহিমের 4 নম্বর আয়াত আলোচনা করলাম। এবার বললাম সূরা হিজরের 10 নম্বর আয়াত,
এবার আলোচনা করবো হিজরের 11 নম্বর। এখানে বলা হয়েছে যে তাদের নিকট, তাদের মানে ওই সকল জাতির নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো না। ভুল না মিথ্যে? সঠিক। মনে করেন যে এর কিছু বাস্তব প্রমাণ আছে। এই যে গত 5/8/2024 সালে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি পালিয়ে চলে গেলেন এবং তার যে সাঙ্গপাঙ্গ যা ছিল, যেমন এমপি, মন্ত্রী, সচিব, এসি, ডিসি, ওসি, ইউনো, টিউনো, তারপরে আপনার বড় বড় কর্মকর্তা, বড় বড় নেতা যারা ছিল সব পালাইছে। এখন কথা হচ্ছে যে ওই সমস্ত নেতার জায়গায় কি আরও খুব ভালো মানুষ চলে আসছে? না, আসে নাই। দেখেন ওনারা যখন চলে গেছে, তারপরে এই যে আপনার মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে, তারপরে যশোরে এমপির বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তারপরে এই তো গতকালকে আপনার লোহাগাড়া 4 ভাই 3 ভাই মারা গেছে, এক ভাই অসুস্থ পা কেটে ফেলেছে। তারপরে আপনার রংপুরে দেখলাম 2 জন মারা গেছে। সদরঘাটে ঘটনা, একটা গ্রুপ চাঁদা নিতে আইছে, কিন্তু যারা পূর্বে ছিল ক্ষমতায় তারা ক্ষমতা ছাড়ে নাই। তারা বলল না, চাঁদা দেওয়া যাবে না। কি চাঁদা দিবি না? একশোট মারামারি হয়ে গেছে। দ্বিতীয়বার জগন্নাথ কলেজে গিয়ে ছাত্রপত্র নিয়ে আবার হামলা করছে, ফলে বহু সংখ্যক ছাত্ররা আহত হয়েছে এবং সেখান থেকে হাসপাতালে যাওয়ার পরে নিহত হয়েছে। এই মারামারি, এই খুনোখুনি, এই সন্ত্রাসী, এই অত্যাচার, এটিকে মানে রাজনীতি? আপনারা স্বীকার, যাদের আত্মীয় স্বজনরা পুলিশে চাকরি করে তারা হয়তো স্বীকার করবেন না, কিন্তু প্রকৃত সত্য হলো এই যে আমার বয়স এখন 52 চলতেছে। তো আমি আমার সারা জীবনে আমি দেখলাম যে পুলিশের দ্বারা কোনো ভালো কাজ হয় না। পুলিশের কোনো ভেদ বিচার নাই, বিবেচনা বোধ শক্তি নাই বললেই চলে, থাকলেও সামান্য। আমি দেখলাম যে আজীবন এরা কী করে জানেন? চাঁদাবাজি, ধান্দাবাজি, চুরি, ডাকাতি, সন্ত্রাসমূলক কাজের সাথে জড়িত এই পুলিশটাই। এটাই সত্য। সামান্য হয়তো ভালো থাকতে পারে, ওটা সব গণনার বাইরে। আর ভালো থাকলেও কি করবেন আপনি? তারা তো মৌন সমর্থক। দেখা গেলো যে 100 পুলিশের মধ্যে 10 জন পুলিশ ভালো আছে বা 5 জন ভালো আছে, তারা তো আর ওই অন্যার প্রতিবাদ করতেছে না। প্রতিবাদ করলে তো নিজেদের মধ্যে সংঘাত শুরু হয়ে যাবে, তাই না? নিজেদের মধ্যে। অতএব এটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত একটা দল আর কি, বুঝছেন? হ্যাঁ, তাহলে বলছিলাম আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। প্রত্যেকটা জাতিকে আলাদা আলাদা ভাষায় আল্লাহ পাক পাঠিয়েছেন। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে এটা বলা হয়েছে, তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক রাসূলের কওমের নিকট রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা হিজরের 10 নম্বর আয়াতে। এবং তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যে তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতো না। দেখেন এই যে যারা এমপি মন্ত্রী, তাদের তো আমাদের ভোটে নির্বাচিত, অথবা চুরি করে হলেও তো, তাই না? আমাদের ভোটে চুরি করে তারা হয়েছে, তাই না? এখন সবাইকেই কিন্তু আমরা তাড়াই দিছি। এখন যারা আসছে তারাও কিন্তু মার খাচ্ছে। তার মানে কি এই মারামারি, খুনোখুনি, কাটাকাটি করে কি জিন্দেগি পার হয়ে যাবে? তাই যদি হয় ঠিক আছে, আপনি করতে থাকেন, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, এবার আসেন, আমি অবশ্যই মাস্ট বি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে। আরও শুনবেন? শুনেন। তোমার পূর্বে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছে, যে হে নবী, আমি তোমার পূর্বে ওহীসহ মানুষই প্রেরণ করেছিলাম। সব মানুষ, পৃথিবীতে যত নবী রাসূল ছিল তারা সবাই মানুষই ছিল। তোমার পূর্বে যারা আসছে তারা মানুষ ছিল। এটা আছে সূরা নাহলের 43 নম্বর আয়াতে। তারপরে আছে আল্লাহ পাক মানে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে বলতেছে একটা কথা। কি কথা শোনেন? শপথ আল্লাহর, খোদার কসম করে বলতেছি, তোমাদের এক জাতি,
শপথ আল্লাহর, আমি তোমাদের পূর্বে ও বহু জাতির কাছে রসুল পাঠিয়েছি। এটা সূরা নাহলের 63 নম্বর আয়াত। তাহলে আমরা পাইলাম কয়টা আয়াত? 1 নম্বরে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, 2 নম্বরে সূরা হিজরের 10 নম্বর আয়াত, 3 নম্বরে হিজরের 11 নম্বর আয়াত, 4 নম্বরে সূরা নাহলের 36 নম্বর আয়াত, 5 নম্বরে সূরা নাহলের 43 নম্বর আয়াত এবং 6 নম্বরে সূরা নাহলের 63 নম্বর আয়াত এবং 7 নম্বরে আমি আরেকটা আয়াত আলোচনা করব। সেটা হচ্ছে যে ইচ্ছে করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতেন। ইচ্ছে করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। এটা আছে আর সূরা নাহলের 93 নম্বর আয়াতে। আল্লাহ বলতেছে, আমি বিভিন্ন জাতি সৃষ্টি করছি, বিভিন্ন গোত্র সৃষ্টি করছি, বিভিন্ন আইন কানুন সৃষ্টি করছি, বিভিন্ন নিয়ম সৃষ্টি করছি এবং তাদের আলাদা আলাদা দিক আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনারা তো মাথা ব্যথা কেন? আপনি রাজনীতি করেন, ধর্ম নিয়ে রাজনীতি হয়? ধর্ম তো একান্ত ব্যক্তিগত ব্যাপার, একান্ত অনুভূতির ব্যাপার, মনের ব্যাপার, তাই না? কার ভিতরে কি আছে সেটা কে জানে? একমাত্র সৃষ্টিকর্তা জানে। অতএব ভণ্ডামি ছেড়ে দেন, নিজে ভালো হওয়ার চেষ্টা করুন, আপনার ভালোত্ব দেখে অন্যেরও ভালো হবে। ধন্যবাদ সবাইকে।